বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন আশা করছি। তো আমি আজকে একটা খুব সহজ রেসিপি, সেটা হচ্ছে পাট শাক ভাজি, সেই রেসিপিটা নিয়ে আসলাম। সেই জন্য আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে কড়াইতে পাট শাক আগে থেকে সুন্দর করে বেছে ছিঁড়ে বেছে তারপরে ধুয়ে ঝরিয়ে নিয়েছি পানি। তারপরে এখন কড়াইতে বসিয়ে দিলাম পাট শাকগুলো। আর পাট শাকগুলো আমি হাত দিয়ে সুন্দর করে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো ডিপের কাঁচামরিচ, একটু কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে দেখুন আপনারা কিভাবে ভাজিটা করি। পাট শাক ভাজি খুব সহজ রেসিপি, এটা অনেকেই পারেন, তো আমিও শেয়ার করলাম, দেখেন কেমন লাগে। তারপরে কিছু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পাট শাকের মধ্যে। এবার আমি এগুলা সিদ্ধ করে নিব, একটু পাট শাকটা একটু সিদ্ধ করে নিব কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে। আর কিছু দিব না এখন আপাতত। দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করে রাখবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তারপরে লাইক করবেন আর কমেন্ট করবেন কী ধরনের রেসিপি দেখতে চান, বা আমার কি ভুল ত্রুটি থাকলো সেগুলোও কমেন্টে বলবেন। তাহলে আমার কাজ করার উৎসাহ বাড়বে আর নিজেকে শুধরে নিতে পারবো। কি করলে ভালো হয়, না করলে কি হয়, সেগুলো সব বলবেন। এখন পাট শাকগুলি দেখেন শুকিয়ে গিয়েছে, পানি একদম ঝরঝরা হয়ে গিয়েছে। একটু ঝরঝরাই করে নিতে হবে খুব সুন্দর করে, পানি থাকলে তো ভালো লাগবে না। ঝরঝরা করে খুব সুন্দর করে শুকিয়ে নিয়ে পানিটা যতক্ষণ থাকে ততক্ষণ শুকিয়ে নিব। আর হচ্ছে খুন্তি দিয়ে সুন্দর করে ছাড়িয়ে নিলাম। হ্যাঁ, এখন অন্য একটা কড়াই আমি বসিয়ে দিলাম, কারণ শাকটা হয়ে গিয়েছে। এখন বাগার দিব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। কড়াইটা গরম হচ্ছে, গরম হলে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে কয়টা শুকনো মরিচ আর রসুনটা একটু বেশি পরিমাণে দিবেন, তাহলে শাকটা তিতা লাগবে না। তো পেঁয়াজও বেশি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ রসুন বেশি হলে পাট শাক তিতা লাগে না একদম। তারপরে হচ্ছে এখন আমি শাকগুলা দিয়ে দিলাম। রসুন আর শুকনো মরিচ লাল লাল করে ভেজে শাকগুলা দিয়ে বাগার দিয়ে দিলাম। তো এখন আবার নাড়াচাড়া পালা সুন্দর করে নেড়ে তেলটা মিশাতে হবে। রসুন শুকনো মরিচ এগুলো সুন্দর করে মিশিয়ে নিতে হবে ঝরঝরা করে। দুটা কাঁচামরিচ আবার দিয়ে দিলাম, গোটা কাঁচামরিচ, দেখতে সুন্দর হওয়ার জন্য, আর কিছুই না। তো সুন্দর করে এবার নেড়ে চেড়ে ঝরঝরা করে খুন্তি দিয়ে সুন্দর করে নাড়তে হবে। শাকটা যাতে খাওয়ার সময় মনে না হয় যে একটা গায়ে একটা লেগে আছে। ঝরঝরা হলে শাকটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর দেখেন কালারটা কিন্তু ভালোই আছে, সবুজ একদম, কালারটা চেঞ্জ হয় নাই একদম। তো অলমোস্ট হয়ে গিয়েছে, দেখেন ভাজাটা কীরকম হয়ে গিয়েছে। শাক ভাজি একদম ভাজি হয়েছে, সুন্দর লাগতেছে দেখতে, খেতেও ভালো হয়েছিল। আপনারা ট্রাই করবেন। আর বন্ধুরা দেখেন, এটা হচ্ছে পাট শাক ভাজির ফাইনাল লুক। তো সবাই আপনারা ভিডিওটা দেখলেন, থ্যাংক ইউ।